পশ্চিমা দেশসমূহের মাঝে ভারতের মাঝে জেলা ইসলাম এবং মুসলমানের প্রতি তারার ঘৃণা বিদ্বেষ আছে, ওই দেশের ওই বাদশারও ইসলামের প্রতি এর চাইতে বেশি বিদ্বেষ আছে। যারা ইসলাম এবং মুসলমানদের ঘৃণা করে, দেখতে পারে না, সহ্য করতে পারে না, আল্লাহ কি তারে সহ্য করতে পারে? এর প্রমাণ আছে না নাই? ও আয়াত আছে। এমন এক বাদশাহ, তারে মানুষে সজদা করতা খোদা হইয়া, নাউজুবিল্লাহ করতা নি, বুঝো কা কি পর্যন্ত পাওয়ারফুল। ইসলামর নাম লইলে গোলাঘাটা আছিল, মুসলমান হইলে গোলাঘাটা আছিল, ইমানদার হইলে গোলাঘাটা আছিল। আচ্ছা, আমি আপনারা জিকাই, হে যে ই নির্যাতন ইসলাম আর মুসলমানের উপরে করেন, আল্লাহ এই সময় গুমনা হজাক, বড় করে হোকা হজাক, তাই যে দিনের হেফাজতর দায়িত্ব নিশ্চয় ইটা আদায় করবানি না করতা নাই। ও বাদশার এক গণক আছিল, যারা গনিয়া তারার ভবিষ্যৎবাণী তারার গেছে দিতা। এই গণক যখন বুড়ো হয়ে গেল, মরবার টাইম আইল, ও গণকে কইছিল বাদশারে যে আমারে খুব মেধাবী একটা বাচ্চা দেও, যে বাচ্চায় আমার কাছ থাকি ওই সমস্ত তন্ত্রমন্ত্র শিখিত, আর আমি মরার পরে আপনারে সাহায্য করত। আমরাও তো ইলা সোনার ছেলেও হল বানাইয়া তুলছিলাম না নিবা, মাথুন দেখে রক্ষা করবা লাগে। এইরকম একটা সোনার ছেলে আমারে দেও, যে সোনার ছেলে আমার কাছ থাকি জ্ঞান শিকিয়া আপনারে সাহায্য করত রাষ্ট্র পরিচালনা। তৎকালীন সময়ে এই দেশবাসীরা সবচাইতে বিজ্ঞ, সবচাইতে মেধাসম্পন্ন একটা ছেলে দেওয়া হইল বাদশারে। ইলিম শিখবা লাগি না তন্ত্রমন্ত্র শিখবা লাগি? জি, আমরা উল্টি গেছি। ও যে মুস্তাকুন নবী সাহেব হইয়া গেলা, দিন আগে আমার মাঝে আইতো, বাদে অন্য বাই যাইত। আমরা দিন শিখবার লাগি যে সমস্ত বাচ্চা হল মদরসাত দেই, যেগু টাইফেট হইয়া ডাইনোর চৌক একবারে দক্ষিণ উত্তর মুখা গেছে গিয়া, বাগুয়ার হাত হবায় দক্ষিণে দিয়ে গেছে গিয়া, ওগু মানি মদরসা লাগি মাথা না। যেগুর নাট বল্টু দুইটা একটা হস, ওগু দিলাম মদরসাত। আর যেগু খুব মেধাবী ইগুরে ওবাই অন্য পথ দৌড়াই, আর মেয়া সাহেবের কাছে গিয়া খালি দোয়া কররা যে আমার গিয়ে IELTS করে মাথা না খালি। দুনিয়ার কোনো মুসলমানে এই কথা হইতে পারবানি যে আপনার বাচ্চায় IELTS করিলে যদি আপনার জন্নতর সার্টিফিকেট হইবা, আপনি মরবার সময় তার IELTS এ সক্রাতর আজাবরে কিছু পাতলা করে দিব, ইলা খুঁজা নাই। মেধাবী যে গু IELTS, আর যেগুলোকে ফিরিস্তা 4 জন হোম, ও ওগু দিলাম মদরসাত। বাদশাহেও হইয়া বইল, গণকেও হইয়া বইল, দেশ বাসা মেধা সম্পন্ন একটা ছেলে আমারে দিবাই, যে গিয়ে আমার কাছ থাকি তন্ত্রমন্ত্র শিক্ষা করিয়া তোমারে সহযোগিতা করত। আজ থেকে 1500 বছর আগে আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া গেছেন, আমি দুনিয়ার থেকে যাইব কি থাকতাম নাই, কিন্তু আমার পরবর্তী হক্কানি উলামায়ে কেরামে আমার নবুয়তর দায়িত্ব আদায় করবা। এই কথাখান শুনছেন নি আপনারা? নবুয়তর দায়িত্ব যারা আদায় করতা, এরা মেধাবী হইতা না মেড়া হইতা? মেধাবী হইতা না? তখন বাদশার কাছে একটা বাচ্চা দেওয়া হইল, খুব মেধাবী সেইয়া।
ইগে ইলিম শিকত না তন্ত্র মন্ত্র শিকত? শিকের। ডেইলি বাড়ি থেকে যায়, বাচ্চার কাছে গিয়া শিকে, গণকর কাছে গিয়া শিকে। হও যে আগর আগডুম বাগডুম যে হইয়া গেলা চাবে, ও ওটা তার শিকের। যাইতে আইতে দেখে কিছু কিছু হুরুতা এক জঙ্গল থেকে আস্তে 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 বারুইয়ায়। হে যাওয়ার পথে, এরাও যাওয়ার পথে অথবা আওয়ার পথে সামনাসামনি হয় না কোনো সময়। ও দেহকা আল্লাহ তান দিন দেখিলা চিন্তা করো। ইমানদার যতক্ষণ পর্যন্ত দিনের উপরে কায়েম ও দায়িম থাকব, ইমানদার যতক্ষণ পর্যন্ত দিনের উপরে মজবুত থাকব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর সহযোগিতা, আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য সর্বক্ষণ তার মাথার উপরে থাকবে। ছাত্র হলে জিকাইলা, ও গুণকর গেছে যাওরা ফুয়াই জিকাইল, তোমরা যাও হই, আমরা এখান হইতাম না, হার গেছে যাই। সুবহানাল্লাহ বড় করে হোকা। কারণ হইলে বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? ইউরোপ আমেরিকাত আপনার বাংলাদেশের হকলে হইতে পারতা নাই। বাংলাদেশও কতটা মাদ্রাসা আছে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের কাছে প্রত্যেকটা মাদ্রাসার সংখ্যা আছে। ইনো কিতা ওর আর কিতা নাও। এই কাফির বাদশার গেছে তত্ত্ব যদি যায় তাহলে ইসলামের মাদ্রাসা ভাঙ্গি যাব। এর লাগি ছাত্রগুলোরে হইয়া দেওয়া হয়েছে, তোমরা ইনো যে আইয়া ফড়িরে আমার কাছে দিন শিকরায়, খবরদার রে বাবা হল লিখান খেউরের গেছে হইও না, আন্নায় বিপদ আছে। আইসটা কি 1 বছর আগে আমরার উপরে তৈলা বিপদ আসিল না নিবা? মাথা ভাউরিল্লাই না। আমার বাবা হল ভাই হল হতায় হতায় বারোই গেল গিস বাচ্চাইন্তর মাছ তাকিয়া হিতাবা এক গুঁড়ো এক ফুয়া যায় জাদুঘরের গেছে জাদু শিখবা লাগি, গণকর গেছে যায় গনা শিখবা লাগি, আর বাকি গুণ যাইন আর মধুপুরীর গেছে দিন শিখবা লাগি। হৌ সময়ের এক মধুপুরীর গেছে যাইন দিন শিখবা লাগি। এই ছেলেটা জাদু শিখনেওয়ালা বাচ্চায় হইল রে বা তোমরা হই যাও আমারে নেওয়া ঘরটা দিন। বলে না তোমার এইলা নিতাম না। যাই হোক কথাবার্তার ভিতর দিয়া তারে নেওয়া হইল। সুবহানাল্লাহ হড়ৌকা। হক আর বাতিল দুই জিনিস আছে না নিবা, দেখলেও বোঝা যায়। ই বাচ্চা গিয়া ও যে হুজুরের খান্দাত হিতায় বইয়া ফড়ন জঙ্গলের ভিতরে লুকাই লুকাইয়া এও অথা ফোড়া শুনিয়া হইল রে আমি হিগুর গেছে গিয়া তো খালি আগডুম বাগডুম মারিয়া, না খাওয়া যায় না দোয়া যায় না শোয়া যায়। ইটা কিন্তু আছে নি। আর ইটাই যে তাই হিকরা অগুন্ত হইল আসল হিকা। বড় করে একবার আল্লাহু আকবার হৌকা। ইটাই যে তাই হিকরা অগইল আসল হিকা। দুনিয়ার জিন্দগিও খামা লাগবো, আখিরাতের জিন্দগিটাও খামা লাগবো। ऐ कलंदर होश कर मजबूत हो ईमान में, ऐ कलंदर होश कर मजबूत हो ईमान में, सरबुलंदी शान अजमत है तेरे कुरान में। मुरब्बीर गেছে বইয়া 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 এই বাচ্চায় যেদিন হিকলো দেখলো ওখদিন দামি, আর গণকর গেছে গিয়া যেদিন হিকলো ইকদিন তোর কোনো দাম। আরো যেরকম কোনো দাম। জেলা মুস্তাকুন নবী সাহেব হইয়া গেছলা সূরা ফাতিহার দাম আছে না নাই? ডেইলি কতবার পড়া লাগে, কিন্তু আমার সোনার বাংলা ডেইলি কতবার পড়া লাগে বেশম আছে না আছে না? ওয়াই কইল রে ও হুজুরের শিক্ষা ওগু খাজর। এখন হের উঠিল করছে 10টার সময় বারইয়া ওটা হুরুতার লগে যায় হুজুরের গেছে কিতা শিকা, বড় করে হৌকা দিন শিকা। আর অন্য কিছু লেট করিয়া যায় হৌ জাদুঘরের গেছে জাদু শিকা। ছাত্রর টাইম যদি 10টাত উপস্থিত হয়, 10:30 তাইলে উস্তাদে তারে জিকাই নানি লেট করলে এখানে
এইভাবে জাদুঘরের কাছে গেলে হিগে হয় তুই নি 10টা যাইতে 10:30 খেনে আইলে মারে হে এমনে এমনে হইয়া বুঝায় যাইতে সময় হয় না হুজুরের লগে একবার দেখা করিয়া যাই অন্তনে একটা টুকরা নিতাম পারি যদি আমার ইহকাল পরকাল সার্থক হইত ইনো বাড়িতে যাইতো 3টার সময় যায় 4টার সময় বাড়িতে গেলেও মা বাপে মারই না এই দেরি হল না খেড়িত লাই গেছিলেনি দেখা গেল আইতেও মাই মাতুকা যাইতেও নাই আমরা সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে সালাম করলেও মারে না করলেও মারে এখন মুসলমানের উপরে কাফির হল এমন ভাবে খেফিস হই সালাম করলেও মারে আমরা মিডিল ইস্টর যে সমস্ত শাসনকর্তা হল আসেন তাই তাই তো সালাম করি করি আসেন না নিবা এর বাদেও বাদাম খাইরাই না খাইরা না মানুষ আলোতে আসেন না হিয়ালের অবস্থায় আসেন আমরা যদি মহা খাই কচু খাই লতা খাই এর বাদেও টান টান থাকি আমরা ইনশাআল্লাহ মুসলমান হিসাবে বাঘর বাচ্চার মতো আছি আমার দুস্থ হল বুজুর্গ হল এইভাবে মুসলমানের ইমানদারের উপরে মাইর পড়ে আইতেও মাইর যাইতেও মাইর ই মাইর আল্লাহ দেখরা নানি কিন্তু আল্লাহ কইরা এই তোমরা জাগাতাও সুবহানাল্লাহ হও না ইন্নাকা আনতাল আলা তোমরা জাগাতাও আমি রব্বুল আলামিনে এই সমস্ত বেঈমানগুলোর খান্দ তোমরা টেন তুলিয়ে তুইব কিন্তু আমরা ইসলামরে ছাড়িয়া তারার লগ লইছি মাতন্যা যাব হল এই বাচ্চায় ও আল্লাহওয়ালার লোক লইছে এখন আইতে যাইতে মাইর খায় ঘটনাক্রমে আরেক দিন হে ক্লাসও আইতো আইয়া দেখে আমরা ও যে পয়েন্ট এটারে কিতাব হল 74টা পয়েন্ট চতুর্দিক থেকে রাস্তা আইছে না নিবা ওলা এক পয়েন্টও এমন একটা হিংস্র জন্তু হুতিছে যে ইগুরে হরাইবার মতো অস্ত্রও ই দেশ মাতেন না টাম্পে যদি হয় ও ইনুস ভাই কিতা তোমার সিটাগাং কান আমারে দিলাও আফগানিস্তানের ইগুরে জেলা কইছেন 1 ইঞ্চি মাটিও কোনো দেশে দেওয়া যাইতো না বাংলাদেশে কেন হইয়া উবাইতে পারবো নি মাথো না কেন উবাইবার কোনো ক্ষমতা নাই ইয়ে গিয়া দেখা যায় 74টা পয়েন্টও এমন এক টাম্প ফুটিছে ইগুরে খেদাইবার মতো কোনো অস্ত্র ই দেশ নাই ওই সময় গিয়া হৌ মোল্লা বেটা আজিছে আল্লাহু আকবার বড় করে হোকা আমরা দেশে বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে বিভিন্ন মুসলিম দেশ থেকে আমরার ভিতরে 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 কত জাতর ষড়যন্ত্র চালানি ওরনানি মাতই না খানেবা ইসলাম আইতে পারে না মূল্যায়ন আইতে পারেন না কোরআনের সংবিধান চলতে সংসদ চলতে পারে না এরকম বিত্রি বিত্রি চুইস দেওয়া ওরনি না ওর না হলে বইয়া খালি বন্দুক আর পিস্তল নিয়ে আইতা গুল্লি করতে করতে ই জন্তুর গায়েও লাগে না সুবহানাল্লাহ ভড়কা ও যে মিয়াসাবর গেছ থাকি যে বেটায় কিতা শিখছে বড় করে হই না কথা দিন শিখছে ইমান শিখছে ইসলাম শিখছে হে হইল রে আই টেস্ট করলিতাম আল্লাহ সত্য না জাদুঘরের বিদ্যাও সত্য কোনটা ঠিক দেখি লিতাম আই ও বার করছে তার যে বতনে তীর ই জমানা তো তীর দনুকর জমানা আসিল তীর বার করিয়া কইল আল্লাহ আমি ও যে মধুপুরীর কাছ থেকে দিন শিখছি যদি এই দিনটা সত্য হইয়া থাকে তে আমার তীর ছাড়া মাত্র তুমি এই জন্তুটারে মারিয়া দেশর মানুষের রাস্তাঘাটর ব্যবস্থা করে দাও
শান্তির ব্যবস্থা করে দাও কইয়ার বিসমিল্লাহ কইয়া তীর মারছে হিতায় কামান মাররা বুসে লড়েন না কিতা টাম্পে লড়েন না বিমান মাররা টাম্পে লড়েন না কিন্তু আপনার কাছে ইতিহাস আছে রাশিয়ায় যখন কাবুল দখল করলো আফগানিস্তান দখল করলো হাফিজ বাচ্চাইতে কোরআন শরীফ বুকুত লইয়া যাইরা আর ওই সময় তার আর ক্যাপ্টেনে ডাক দিছে এই ভাই তোমরা বলে মুসলমান তোমরা বলে ভাত্তর দি ইটামারি ট্যাঙ্ক জ্বালাইলাও সুবহানাল্লাহ বড় করে হোক আজ ও দেখ আমরা ট্যাঙ্কর লরি তোমরা যতটা আসো নাও যদি ইটামারি ট্যাঙ্ক জ্বালাইতে না পারো হলটিরে লাইন ধরে গুলি করব বাচ্চার খাফ আরম্ভ হয়েছে তার বুকুত কুরআন শরীফ সাহস আছে না নাই বড় করে হোকা তখন ফাত্তর হাত লইয়া হইল আল্লাহ তুমি সত্য তোমার কালাম সত্য ও সত্যটারে তুমি প্রকাশ করিয়া তোমার কোরআনরে জিন্দাবাদ করি দাও হইয়াও বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যেমনে ইটা মারছে এক লগে ট্যাঙ্কর লরি তাগুন ধরিস এই সময়েরই ক্যাপ্টেনের অধীনস্থ যত সৈন্য আসলা সব সৈন্য কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে কামান লাগছে নি ইসলাম চিন্তা করতে কোরআন লাগছে কিতা লাগছে হি বেটা বলা তীর ইটা মারি হইলা আল্লাহ ও যে মুরব্বীর কাছ থেকে দিন শিকিছি যদি এই দিন সত্য হয় এই সত্য দিনের বরকতে মানুষের বিপদ থেকে উদ্ধার করে দেও আর এই এলাকার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি কি বুঝলাম আমরা কোরআন ওয়ালাগুলোর দ্বারা দেশ অশান্তি বিস্তার করে না শান্তি বিস্তার করে বাবা আজ তুলামারি বড় করে হয় মানে কিনে কোরআনওয়ালা দিনওয়ালাগুলোর দ্বারা দেশ রাষ্ট্র সমাজ পরিবার অশান্তি আয় না শান্তি বিরাজ করে আল্লাহওয়ালাগুলোর দ্বারা আল্লাহ শান্তি বিরাজ করাই দে যেমনে তীর পড়ছে আর হিগু ডাটা মরি গেছে সকলে কইলারে মোল্লায় খাম বানাইলিস সুবহানাল্লাহ হও না বড় করে মোল্লায় খাম বানাইলিছে নিশ্চয় ই বেটার ভিতরে কোনো গুণ আচ্ছা হোক চাই কিয়ের গুণ দিনর গুণ বড় করে হোক কিতার গুণ দিনর গুণ ইসলামর গুণ আল্লাহর উপরে এতেকাদর গুণ ঠিক না ঠিক না ও রাস্তা তো পরিষ্কার হয়ে গেল যাওয়া হওয়া শুরু হইল চৌয়াট্টাত আর কোনো পুলিশের দরকার নাই গাড়ি যার যার চলে তার অকলতা ঠিক আছে এর মাঝে মিয়াসা বকল মধুপুরি সাহেব তো শিবাঞ্চল দেখবানে খান্দাত গিয়া খতর খালি আমার উগে ফালায় আমার একটা গরম হয়ে যায় আমার হাটও বেদনা একটা ফুদি দেও ইকান নাই বলে আপনি মধুপুরি হুজুর যেটা করে হয়েছেন আমার ওলা হুজুর বনার কিছু পথ হইয়া দেউকা ইটা হইনি আমরা খাই হ্যাঁ বরুণার সাহেব আইলে দেখা যায় টেবিলের আগ বাজু খালি তেলর বুতলে আর পানির বুতলে ভরা ও বরুণার সাহেব তুমি বরুণার সাহেব যে বঞ্চ আমি যদি বরুণার সাহেব নাও হই তো একজন কামিল মুমিন হইয়া কিলা চলতাম ও রাস্তাখান আমারে ধরাই দেও ইলা হয়নি আমরা খেয়ে আল্লাহ তার দিন প্রতিষ্ঠা হবে বেটায় যেমনে হুতাইছে বুশ কিতা ট্রাম্প রে হুতানির বাদে আজ পর্যন্ত গাজার হামাস হরি গেছে না রইছে বড় করে সাক্ষী দেও রইছে সত্যিকার ইমানদার কোন সময় করে দি যায় না আর ইমানদারে যেন মাইর খায় ইমানদার মজবুত থাকলে ও জায়গার উপরেও আল্লাহ ইসলামর পতাকা পনপনাইয়া উড়ায় আপনারা এই সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার সামনে কামান লইয়া আসলা সাক্ষী দেও না বিমান লইয়া আসলা বন্দুক লইয়া আসলা কিন্তু গড়গোবিন্দর সকলতা আসিল না আসিল না এর বাদেও গড়গোবিন্দ চাচাই কোনবাই দৌড়িছন দুটি লইয়া গেলা না থইয়া গেলা কোনা নগিয়া মল্লা আজ পর্যন্ত একজন হিন্দুয়ে খবর করছেনি না কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হৌ সময় যে ইজ্জতে
আসলা, এখন ইজ্জতটা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কিয়র কারণে? দিন আর ইসলামর কারণে। বলা নাই নি? এখন হি বেটারে কইলা তুই মোল্লা বেটার মাঝে কিতা আছে রে বাবা, খানা বেটাই গে আন্দা বেটাই গে কইলা বামারে ফুদি ধরো আমি দুনিয়া খান দেখি। ই বেটা এমপি আছিল, এমপি মাথো না খানে বা আমরা দেশের বহুত এমপি হলে দরি দরি ফিটিলা জানি মানুষে, এমনকি বিচারপতিরেও একবারে তমিল পর্যন্ত চেঁচিলা, চেঁচিছুন না? ওইটা তো হয়। ইসলামের উপরে যারা আক্রমণ করে এরারে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছাড়িয়া দেন না। বিরাদরান ইসলাম ই এমপি আসলা আন্দা গিয়া খেলা বাপ তুমি মোল্লা বেটার বাবা আমার একটা ফুদি দেও, আমার সব গুণ বালা করি দেও, নাউজুবিল্লাহ হৌকা। মানুষে বালা খরই না আল্লাহ খরই? জুড়ে হৌকা। ও লাগছইন হি মিয়া সাহেব বেটা তবলিগো কইলা রে বাবা আমি চোখ বালা করতাম পারতাম নাই। বলে না রে বা কত বড় জন্তু মারতে পারছো, বালা করতে পারবাই? লে রে আমি বালা করি না, আমার রব একজন আসইন, এন্ডে মানলে তাই সকল অসুবিধা দূর করি দে। আগে রবর ওয়াজ করিয়া গেলা জানিবা, আমার মালিক একজন আসইন, হেন্ডে যদি তুমি মানিলতে পারো তে আমি মাথা চোখ কাটাইয়া দিলেও তোমার চোখ ভালো হয়ে যাব। মতলব দেখলে, স্বার্থ দেখলে মানুষের অকলতা জলাঞ্জলি দিতে রাজি নাই নিবা। হ্যাঁ, এখন তোর স্বার্থ সামনে আইছে, কইল বা খারে মানতাম, তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ, এক মাবুদ ছাড়া আর কোনো মাবুদ নাই, বলে বাবা একবারে জানে দনে মানিয়া নিলাম, তেব আমার চোখকু বালা করে দেও, বলে এব হইরাইনি বালা করিতাম আমি। ও যারে আল্লাহ মানছ এই বালা করে দিবা কইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিছেন, আর চোখ বালা হয়েছে। দিও চৌকে দেখে বেটায়। আগে তো তার সংসদ সদস্যর পদ গেছিল কি জানি আন্দাওয়া মাতুন না খেতে, বাদর দিন গিয়া রাজা মহাশয় আদাব বাবু, তোর তো চাকরি নট হয়ে গেছে বেটা, তুই তো আন্দা হয়ে গেলে। আমার আল্লাহ বালা করে দিছে। আরো জোরে হও না, আমার আল্লাহ বালা করে দিছেন বলে আমি বাদে তোর আরো রব আসেননি। ধরো ঘুরে দরিয়া কিতা করতে হয় যে শেষ করো, নাউজুবিল্লাহ হৌকা। যে মোল্লায় মাথা তুলবো ঘুরে শেষ করো, শেষ করা বল না নিবা। বৈতুল্লাহ শরীফের ইমাম হল, মসজিদে নববীর ইমাম হল দিয়া জেল ভরা। খার ইশারায়, মুমিনের ইশারায় না কাফিরের ইশারায়? মাথো না মুসলমান, মুমিনের ইশারায় না কাফিরের ইশারায়? যে মোল্লায় হল্লা তুলে মারবো ধরো, ওগুলো ধরো। দরিয়া কিতা করতাম বলে নাও তুলো আর বঙ্গোপসাগরও লিয়ে যাও। সেনাবাহিনীর অর্ডার দেওয়া হয়েছে, সাগরও নিয়ে ওগুলি ভালো গেল। ইগু তাকে যদি আমার গদ্দি নড়বড়ে হয়ে যাব, পারতাম না। ও দিনদার ওগুলো শেষ করো আগে। আমি তো টুকরা টুকরা কথা কই আর হকলখানিন তোর মুর বুধ ভাইরা দিয়ে আপনার ওগুলো শেষ করো আগে। সেনাবাহিনী বেরিয়া লইয়া বেটারে জাহাজ দিয়ে লইয়া গেছেন বঙ্গোপসাগর। হিন্দু যাওয়ার বাদে এটা মাথা তুল্লা মারি কইলা দেখরাইনি তুমি সুবহানাল্লাহ হও না, ও তোমার নাম লওয়ার কারণে আমার এই দশা ওখান নাই নি। এখন তুমি যদি চাও তে আমার হেফাজত করো। আল্লাহ কইলা আমি চাই। সুবহানাল্লাহ হও না। وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। কোরআনে কারীমের লগে আল্লাহ হেফাজতর শব্দ লাগাইয়া দিছেন। এই কোরআনে কারীম রে যারা জিন্দেগিতে প্রতিষ্ঠিত করবা, এরারে দুনিয়া আখিরাতের হল আযাব গজব থেকে হেফাজত করার দায়িত্ব কার? আইসে সাগরের ঢেউ উত্তাল, সুবহানাল্লাহ হৌকা। আর ঢেউয়ে জাহাজ উল্টিয়া পাল্টিয়া যত চাচাই আসলা ভেটি লাগাইলার বন্দুক খান্দ সকল চাচা আস্তে আস্তে মুরো। আল্লাহু আকবার হইলা না?
মোল্লা বেটা কই মোল্লা বেটা আস্তে আস্তে ভানি ভাই আটি আটি বাদশার গেছে গিয়া কইলে আদাব বাবু তুই দেখি আদাব দেশ আমার এই বেয়াদবি গুণ কানো হিগুন তোর খবর আমার মালিকে জানুন সুবহানাল্লাহ হৌকা খবর লইয়া দেখা যায় যা যো নাই হাউগুন হেফাজত খে করছই মুমিন জাগাত আসতে না ডুলি গেছলা ওইছে না রে আরব গ্রুপ দেও এরার নাম দেও বিজিবি আর নাই রেব বলো ডাট বেমুকা লাগা যাও ফাড়ো লইয়া ফাড়োর উপরে গিয়া হাত পাও বান্ধিয়া সারিও আর গড়গড়াইয়া পড়িয়া জানি মরে নাউজুবিল্লাহ হৌকা খারে মারের বড় করে কই ইমানদার দিনদার মাতই না খানে দিনদার প্রকৃত ইসলামওয়ালা ইসলাম নয়া ধর্ম না আদম আলাইহিস সালাম থেকে ইসলাম এখন ফাড় লইয়া উঠছই আল্লাহর ক্ষমতাত ফাড় আসেনি মাতো না খানেবা আল্লাহ হি বেটা ভাড়া উঠিয়া কইলে আল্লাহ তুমি তো দেখ রায় তোমার লোক লোহায় ওথায় আমারে মার্তা করি আনছই ফাড়ে লইছে ভূমিকম্প সুবহানাল্লাহ হৌকা আল্লাহ ফাড় কইলা তুমি ভূমিকম্প দেও আর ফাটা দেও সেনাবাহিনী যতটা আসো হলটি ফাটাইয়া তোমার ভিতরে ঢুকাও আর আমার দিনদার রে আমন সালামতে বাড়িতে ফাটাও আসসালামু আলাইকুম নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম সিরাতুন নবী সম্মেলন মধুপুর হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম খতম নবুয়ত সম্মেলন মুআজ্জাজ হাজিরিন এই মুহূর্তে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় আমির জালিম শাহীর গুলিবিদ্ধের শিকার এদেশের হক্কানি উলামায়ে কেরামের ভাষ্যকার সারা বাংলার ঘরে ঘরে যিনি খতমে নবুয়তের আমির হিসাবে পরিচিত খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি আগামী দিনের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য যিনি সারা বাংলাদেশ চুষে বেড়াচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব সিলেট ওয়াইজিন পরিষদের দ্বিতীয় দিনের প্রধান অতিথির বক্তব্য অল্প কিছুক্ষণের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য মাহফিলের আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আপনাদেরকে কায়দুলকে অনুরোধ করছি মেহেরবানি করে রহমতের সামিয়ানার নিচে আপনারা বসে পড়ুন। হযরতের অসম্পূর্ণ বক্তব্য সমাপ্ত হওয়ার পরই হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করা হবে। বড় করে একবার আমরা হলে আলহামদুলিল্লাহ পড়ি। আমরা একবার পাইছিলাম হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আর এখন পাইলাম শেষ বয়স হইয়া মদিপুরি হুজুর দামাত বারকাতু। এক সময় আপনারা মোবাইলে ছবি দেখছেন তান ওটা রক্তে লাল দেখছেন নি ও বয়স যেটাই গুলি করতে পারছেন ও বুজুর্গর উপরে ইটা মুমিন না খাফি ও আমিও কথাতো আসলাম আমি আটাইলিয়ার হুজুরে আমার কই না কথা আপনার সমাপ্ত করুকা আর আমি এবার দৌড় তুলি দিলাম আমি ও কথা আসলাম যে বাদশাহ তান্দে সেনাবাহিনী দিয়া ফাড়ো হটাইছে মনে আছে নি আপনারা ফাড়ো যাওয়ার বাদে হেন আল্লাহর কাছে কইলে আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার হেফাজত করতে পারো ধ্বংস করতে পারো। আইসে ভূমিকম্প আমরা যে 5 তলা 7 তলার উপরে বইয়া আর টেলিভিশনও খালি নোংরা নাচ সকল যে সময় দেখই যে চাখরা দেয় এই সময় নাচর হরিলুট মুখে দিয়ে না আল্লাহ আল্লাহ বড় করে হদা এই সময় 10 তলা থাকি লামতের সময় আল্লাহ আল্লাহ কইয়া লামতের সময় কতজনরে উড়িয়া বড় বার করো
মাথো না খানেবা এই সময় হয় না বলে টেলিভিশনের ভিতরে ও যে আমরা নায়ক যাই নাচো দয়া করো বা আমার হাত খানো ধরো ইলাকায় হয়েছে নি কোনোদিন ভূমিকম্প যেমনি আইসে আর ফাড়ে ফাটা দিছে সেনাবাহিনী একটা 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 করিয়া ফাটার ভিতরে হামাইছেন আমি তা কোনো কাউয়ালি বইয়ের কিচ্ছা হইয়ার না কোরআন শরীফের ওয়াকা তফসির থেকে হইয়া সব সেনাবাহিনী ফাড়র ভিতরে ঢুকি গেছেন আর ও যে মিয়া সাহেব বেটা আস্তে আস্তে লামিয়া বাদশার দরবার পর্যন্ত পৌঁছেছে বাদশাহ কই হিতা কই বলে হিতার খবর আমার মালিকে জানেন তুই তোর খবর লো সুবহানাল্লাহ বড় করে কৌকা ইগে কইল রে বাবা ই মোল্লা কইতনে বার হইল রে বাবা ই মোল্লা কইতনে বার হইল আমরার বাইতুল মুকাররমার সাবেক খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহে একবার আমেরিকার প্রেসিডেন্টর বিরুদ্ধে কিতা মাতিসলা হেনতেন হন্তনে হুমকি দিসলা ইটা মাত বন্ধ করো তাই কইসলা ইটা মাত বন্ধ ইটা মাত মাথার নাম যদি ইসলাম হয় তুমি আমেরিকা নাই মহা আমেরিকা হইলে উবাইদুল হকে মাতিব ইমানদার আছে ইমানদার আছে এখন বাদশাহ তার মন্ত্রী পরিষদ লইয়া পরামর্শ করলো যে কিতা করা যায় ট্রাইব্যুনাল একটা গঠন করিয়া করে ফাঁসি দেওয়া মাথা দেখা দেওয়া ট্রাইব্যুনাল একটা গঠন করিয়া করে ফাঁসি দেওয়া জিকাইলা তান্ডে বলে এটা কোনটাই তো তোমারে খারি করেন না তোমারে শেষ করা যায় কিলা সুবহানাল্লাহ বড় করে হোকা তাই আমরা লেখান নড়বড়ে ইমানদার না খাঁটি ইমানদার দিন তান মাঝে ফুরা আসিল না আমরা লেখান কিছু কিছু পুরা তান বিশ্বাস আছে আল্লাহর উপরে মজবুত তাই না বললা তুই যতটা কর আমারে মারতে মারতে নাই বড় করি সুবহানাল্লাহ হৌকা একবারে ফিলিস্তিনের গোরাইন বাঙ্গিয়া মাটি বানাইয়া এর বাদেও ফিলিস্তিনের স্বাধীনতা কামী হামাস এখনো মাথা খাড়া করি আছে না নাই আছে না নাই আমেরিকার প্রেসিডেন্টও কাফের যে ইতারে কুন্তা করি শেষ করা যান না তাই না কইলে আমারে মারার একমাত্র ভোট হইল তুই ও আলিয়া মাদ্রাসার মাঠও তোর দেশের সারা মানুষ জমা কর সুবহানাল্লাহ হোকা আর আমারে মারবা লাগি উসাত এক মঞ্চ বানা তোর কোনটা দিয়ে আমারে মারতে পারতে নাই আমার বেগতনে আমার তীর বার করিয়া যদি বিসমিল্লাহি রব্বিল গুলাম হইয়া মারস্তে মারতে পারবে কথা বুঝাইতে পারছি না হে আল্লাহরে স্বীকার করছে নি কাফিরে কোনোদিন মাথা দেখেনে মারতো কিতা হইয়া বিসমিল্লাহ হইয়া দেয়নি তখন বিসমিল্লাহ হইতে তো যে আল্লাহর কারণে মারতো আল্লাহর নাম হে লইল না নি মন্ত্রী হলে হইলা বাদশাহ যা আপনা কিবান হিতে বিপরীত যে আল্লাহর নাম লওয়ার কারণে আপনি তারে মারার যাইরা ও আল্লাহর নাম লইয়া আপনি তারে আবার গুলি করতানি হ্যাঁ বেড়া মারছি না স্বার্থ উদ্ধার করতে হইলে আইন ফাল্টাইলিম মাথা দেখে ইলা ফাল্টিছেন না ফাল্টিছে না ফাল্টিছেন না ফাল্টিছে না মতলব উদ্ধার করতে হইলে আইন পরিবর্তন কর্ম সংসদ লইয়া পরিবর্তন করছে হে কোনটা মানছে না হিতা কইছে দেখিও কারবার হইব নু এসে হেন্ডে তোলা হয়েছে চুলি উচাত আর টান তীর অবু দেওয়া হয়েছে বাদশার হাত হৌকা কিতা হইয়া মারতা বিসমিল্লাহি রব্বিল গুলাম গোলাম মানে বাচ্চা ও বাচ্চার রব জেইন ও আল্লাহর নামে আমি গুলি করিয়া ও করছে গুলি গিয়া তীর মারছে আর তীরটা থানুবায় হামাইছে তাই না বিসমিল্লাহ হইয়া যাতা মারি ধরছে আর ডলিয়া পড়িয়েছে হে মনে করছে উত্তমুল্লাহ হবা শেষ দেশ এখন আমরার মাথা না দুনিয়া এখন আমরার আমেরিকায় স্যার এই আফগানিস্তানের বড় বিমানবন্দর বাগরাম বিমানবন্দর হে নিত পারবনি হোক না মুসলমান হল পারবনি তার বাফর হেমত হইবনি এখন তারার আগুইনে তারা জ্বলিয়া সার খার হইবা যারা বাঁচবা এরা দেখবায় মুসলমানের রক্ত লইয়া হুলি খেলাইছেন
তারার এগুর রক্ত দিয়ে আরোগ্য হুলি ফেলাইবা এই সময় বেশি দূরে নাই এখন তীর মাসে হেন ফুস্তু ওরব্বিল কাবা কাবার রবর কসম করে হইয়ার আমার জিন্দগি সার্থক তাই তো ভরি গেছে তামেশকির আসন না নিবা হাজারে হাজার মাথো না এক বর্ণনা মতো বেটা খালি যেমনে পড়ছে আর বাদশাহ আল্লাহর নাম মুখ লইছে ও লোকে কলিমা পড়িয়া 20,000 মানুষ ইসলাম গ্রহণ করছে মোল্লা হজন খাম বানাইয়া গেলা হজনের 20,000 এর লাগে জুতির মোল্লা মরলেও খাম লাগে বাদশাহ হইলেও দেখা যায়নি মন্ত্রী হলে হইলা কিতা কইছিলাম বাচ্চা ও দেখো